विपुलीकृतवैभवगौरभुवं भुवनेषु विकीर्तितगौरदयं दयनीयगणार्पितगौरपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। পতিত পাবন গুরুদেব শ্রীশিল প্রভুপাদ অনুকম্পিত শ্রী চৈতন্য মঠাচার্য ওং বিষ্ণুপাদ শ্রীষ্মাদ ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজ जी की जय। सपार्षद गुरु महाराज जी की जय। सपार्षद प्रभुपाद की जय। प्रभुपाद अष्टोत्तर शत श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलोचरमणि शिल गौर दास बाजी महाराज जी की जय। श्रीशिल सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजरंदी समागत भक्तबिंद की जय। श्री हरिनाम संकीर्तन की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ श्रीशिल सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म दशम अध्याय नित्य धर्म और इतिहास। अग्रद्वीप निवासी अध्यापक श्री हरिहर भट्टाचार्येर मने एकटी सन्देहेर उदय हইল। अनेक लोकेर सहित विचार करियाओ ताहार सन्देहटी गेल ना, बरং ताहार चित्तके अधिक क्लेश दिते लागिल। তিনি এক দিবস অর্কটিলা গ্রামে শ্রী চতুর্ভুজ ন্যায়রত্নকে জিজ্ঞাসা করিলেন, ভট্টাচার্য মহাশয়, বলুন দেখি বৈষ্ণব ধর্ম কতদিন হইয়াছে? তো জিজ্ঞাসা করছেন অগ্রদ্বীপ নিবাসী অধ্যাপক শ্রী হরিহর ভট্টাচার্য, আর যাকে জিজ্ঞাসা করছেন তিনি অর্কটিলা গ্রামের শ্রী চতুর্ভুজ ন্যায়রত্ন। তাহলে ইনিও শ্রী চতুর্ভুজ ন্যায়রত্ন, এনার এটা টাইটেল ন্যায়রত্ন, কিন্তু উনিও নিশ্চয়ই ভট্টাচার্য হবেন, কারণ উনি জিজ্ঞাসা করছেন ভট্টাচার্য মহাশয়। বৈষ্ণব ধর্ম, ভট্টাচার্য মহাশয় বলুন দেখি বৈষ্ণব ধর্ম কতদিন হইয়াছে? অগ্রদ্বীপ নিবাসী অধ্যাপক ইনি জিজ্ঞাসা করছেন বৈষ্ণব ধর্ম কতদিন হইয়াছে। জিজ্ঞাসা করছেন কাকে? শ্রী চতুর্ভুজ ন্যায়রত্ন। হরিহর ভট্টাচার্য বৈষ্ণব ধর্মে দীক্ষিত ও গৃহে কৃষ্ণ সেবা করেন। ন্যায়রত্ন মহাশয় ন্যায়শাস্ত্রে প্রায় ২০ বৎসর পরিশ্রম করিয়া ধর্মের প্রতি অনেকটা উদাসীন হইয়াছেন। ধর্মের কচকচি ভালোবাসেন না। কেবল শক্তি পূজার সময়ে কিছু কিছু ভক্তি প্রকাশ করেন। হরিহরের প্রশ্নে তাহার মনে এই উদয় হইল যে হরিহর বৈষ্ণব ধর্মের পক্ষপাতিত্ব করিয়া আমাকে একটা লটখটিতে ফেলিবে, কারণ হরিহর ভট্টাচার্য তিনি বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, ঘরে কৃষ্ণ সেবা আছে। তিনি জিজ্ঞেস করছেন বৈষ্ণব ধর্ম কতদিনের। সেই জন্য এই ন্যায়রত্ন মহাশয়, শ্রী চতুর্ভুজ ন্যায়রত্ন মহাশয়, উনি ভাবলেন যে এ বৈষ্ণব ধর্মে দীক্ষিত, বৈষ্ণব ধর্মের পক্ষপাতী হবে এবং আমাকে একটা লটখটিতে ফেলিবে, অর্থাৎ এই বাঘ বিতণ্ডা এসবে পড়ব, এই বিপদ দূর করাই ভালো। এই মনে করিয়া ন্যায়রত্ন মহাশয় বললেন, হরিহর, আজ আবার একই প্রকার প্রশ্ন? তুমি মুক্তিপাদ পর্যন্ত পড়িয়াছ, দেখো ন্যায়শাস্ত্রে বৈষ্ণব ধর্মের কোনো কথাই নাই, তবে আমাকে কেন এই প্রশ্ন করিয়া বিব্রত করো? অর্থাৎ হরিহর ভট্টাচার্য, যিনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত এবং ঘরে কৃষ্ণ সেবা আছে, তিনি মুক্তিপাদ পর্যন্ত পড়েছেন, অর্থাৎ ন্যায়শাস্ত্র পড়েছেন অনেক দূর। হরিহর বললেন, ভট্টাচার্য মহাশয়, আমি পুরুষানুক্রমে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, কখনোই বৈষ্ণব ধর্ম সম্বন্ধে আমার কোনো সন্দেহ ছিল না। আপনি বিক্রমপুরের তর্কচূড়ামণিকে জানেন, তিনি আজকাল বৈষ্ণব ধর্মকে নির্মূল করিবার অভিপ্রায়ে দেশ বিদেশে বিরুদ্ধ শিক্ষা দিয়া অনেক অর্থ উপার্জন করিতেছেন। কোনো শাক্ত প্রধান সভায় তিনি বলিয়াছেন যে বৈষ্ণব ধর্মটা নিতান্ত আধুনিক, ইহাতে কোনো সার নাই, নিজ জাতীয় লোকেরাই বৈষ্ণব হয়, উচ্চ জাতীয় লোকেরা বৈষ্ণব ধর্মকে আদর করে না। সেরূপ পণ্ডিত লোকের এইরূপ সিদ্ধান্ত শুনিয়া প্রথমে আমার মনে একটু বেদনা হইয়াছিল, পরে নিজে নিজে চিন্তা করিয়া দেখিলাম যে বঙ্গভূমিতে প্রভু চৈতন্যদেবের আসিবার পূর্বে কোনো স্থলেই বৈষ্ণব ধর্ম ছিল না। প্রায় সকলেই শক্তিমন্ত্রী উপাসনা করিতেন। আমাদের মতো কতকগুলি বৈষ্ণব মন্ত্রের উপাসক ছিল বটে, কিন্তু সকলেই চরমে ব্রহ্মতত্ত্বকে লক্ষ্য করিত এবং মুক্তির জন্য বিশেষ ব্যস্ত থাকিত। সেরূপ বৈষ্ণব ধর্মে পঞ্চপাশকদিগের
সকলেরই সম্মতি ছিল, কিন্তু প্রভু চৈতন্যদেবের পর বৈষ্ণব ধর্ম একটি নূতন আকার লাভ করিয়াছে। বৈষ্ণবেরা মুক্তি ও ব্রহ্ম এই দুইটি নাম শুনিতে পারেন না। ভক্তিকে যে কি বুঝিয়াছেন তাহা বলিতে পারি না। কানাগরুর ভিন্ন গোট, ইহাই এখনকার বৈষ্ণবদের ভিতর দেখিতেছি। আমার প্রশ্ন এই যে, এরূপ বৈষ্ণব ধর্ম পূর্ব হইতে আসিতেছে, না চৈতন্যদেবের সময় হইতে উদিত হইয়াছে? প্রশ্ন করছেন যিনি, তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত এবং বললেন পুরুষানুক্রমে তাঁরা বৈষ্ণব, এবং তিনিও বিশ্বাস করেন। তাঁর বৈষ্ণব ধর্ম সম্বন্ধে কোনো ধারণা ছিল না, কিন্তু এই যে বিক্রমপুরের তর্কচূড়ামণি, তিনি শাক্ত প্রধান কোনো সভা যেরকম, সেখানে লোকজন যেরকম, যিনি বক্তা তিনি সেইভাবেই কথাবার্তা বলে থাকেন, সভা অনুসারে কথা। অর্থাৎ শাক্ত প্রধান সভা, যিনি বক্তা তাঁরও সেই মত, তখন তিনি একটু খুলেই বলেছেন, একটু বেশি করেই বলেছেন যে বৈষ্ণব ধর্মটা নিতান্ত আধুনিক, কোনো সার নেই, নিজ জাতির লোকেরাই বৈষ্ণব হয়, আর যারা উচ্চ জাতি তারা বৈষ্ণব ধর্মকে আদর করে না। সেইটা শুনে প্রথমে ওনার একটু কষ্ট হয়েছিল, কারণ নিজেকে বৈষ্ণব মনে করেন, বংশানুক্রমে তারা বৈষ্ণব, তো বাবা ঠাকুরদা আদি সকলেই। কিন্তু তিনি আবার পরে চিন্তা করে দিয়েছেন, তা তো বটে, মহাপ্রভুর আগে তো, চৈতন্যদেবের আগে তো বৈষ্ণব ধর্ম বলে কিছু ছিল না। কিছু উপাসক ছিল, বৈষ্ণব মন্ত্র দীক্ষা নিয়ে কিছু উপাসক ছিল, কিন্তু তাঁরা ওই উপাসনা, ভগবানের উপাসনা করলেও, কৃষ্ণ উপাসনা করলেও ওই চরমে ব্রহ্ম এই তত্ত্বেই তারা বিশ্বাস করতেন। অর্থাৎ এখন উপাসনা করছি, ব্রহ্মের জ্ঞান লাভ হয়ে গেলে আর প্রয়োজন নেই। অতএব কৃষ্ণ উপাসনা করলেও চরমে কৃষ্ণ নন, চরমে ব্রহ্ম, তার অঙ্গজ্যোতিই চরম। তাঁরা তার অঙ্গজ্যোতি জানেন না, অর্থাৎ ব্রহ্মই চরম। এবং মুক্তি চাই, এই জগৎ থেকে মুক্তি চাই, এই জন্য বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিয়ে পূজা অর্চনা ইত্যাদি করা হয়। মুক্তিটাই মূল উদ্দেশ্য, তার জন্য ব্যস্ত থাকত। সেই ধরনের বৈষ্ণবদের সঙ্গে যারা পঞ্চোপাসক, অর্থাৎ সূর্য, গণেশ, দুর্গা, শিব এবং বিষ্ণু, বিষ্ণুকেও সেখানে এই পঞ্চদেবতারই একজন, এই হিসেবে উপাসনা করা হয়। অতএব কেউ গণেশ পূজা করতে পারেন, কেউ সূর্য, কেউ শিব বা দুর্গা, বা একসাথে শিব দুর্গা, কেউ আবার বিষ্ণু পূজাও করতে পারেন। কিন্তু তারা সকলেই ওই পঞ্চোপাসক, অর্থাৎ বিষ্ণুকেও ওই দেবতাগণের একজন মনে করে পূজা করেন। অতএব সেই পঞ্চোপাসকগণ, তাদের সঙ্গে বৈষ্ণবদের কোনো সমস্যা ছিল না। তারা এই বৈষ্ণব ধর্মকে সম্মতি দিতেন যে ঠিক আছে, কৃষ্ণ পূজা করে, বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, কিন্তু চরম উদ্দেশ্য এদের মুক্তি এবং ব্রহ্মকে মানে। অতএব অসুবিধা ছিল না। এই চৈতন্যদেব, প্রভু চৈতন্যদেবের পর বৈষ্ণব ধর্ম একটা নতুন আকার লাভ করেছে। মহাপ্রভুর যারা অনুসরণ করেন, অর্থাৎ মহাপ্রভু আসার পর, ওনারা বলছেন চৈতন্যদেব আসার পর যে বৈষ্ণবতা এখন জগতে রয়েছে, সেই বৈষ্ণবগণ, তাদের বৈষ্ণবতা, এই মুক্তি ব্রহ্ম এগুলো একদম সহ্য করতে পারেন না। বৈষ্ণবগণ তো মুক্তি চান না। নরক বাঞ্ছায় তবু মুক্তি না লয়, সাজুজ্য না লয়, নরক বাঞ্ছায় তবু সাজুজ্য না লয়। আর ব্রহ্ম ভগবানের অঙ্গজ্যোতি মাত্র, তারা ব্রহ্ম সাজুজ্য নিতে চান না, ব্রহ্ম তাদের উপাসক নন। তারা জানেন যে ব্রহ্ম ওই বৈকুণ্ঠের বাইরে যে আলোক, চিন্ময় আলোক, সেই ব্রহ্ম। অতএব এনাদের ধারণা যে বৈষ্ণবরা মুক্তি এবং ব্রহ্ম এই দুটি শব্দ একদম কানে শুনতে পারে না। কি বুঝেছে ভক্তিকে কে জানে, বলতে পারি না। কানা গরুর ভিন্ন গোট, অর্থাৎ যে গরুর চোখ নেই, কানা, তাদের জন্য আলাদা গোয়াল, আলাদা গোষ্ঠ, এইটা এখন দেখা যাচ্ছে। তাঁরা একদম আলাদা। আমরাও তো বৈষ্ণব, পুরুষানুক্রমে বৈষ্ণব হয়েছে, এরকম অনেকে থাকেন, তাদের ধারণা থাকে না। তবে তাঁরা কিন্তু কনিষ্ঠাধিকারী নন, কারণ তাদের মধ্যে এই মায়াবাদ ভাব রয়েছে, ব্রহ্ম ভাব রয়েছে, সব শেষে সব ব্রহ্ম, এই ধারণা রয়েছে। অতএব কনিষ্ঠাধিকারী বৈষ্ণবগণ তারা আলাদা। তো ইনি যে বৈষ্ণব বলছেন নিজেকে পুরুষানুক্রমে, ইনি কিন্তু এই ব্রহ্মবাদী, মায়াবাদী। এই জন্য তিনি প্রশ্ন করছেন যে বিক্রমপুরের তর্কচূড়ামণি, তিনি তো দেশ বিদেশে গিয়ে বিরুদ্ধ শিক্ষা দিচ্ছেন এবং অনেক অর্থ উপার্জন করছেন। ওইটা হয়, দেশ বিদেশে গিয়ে অর্থ উপার্জন, এ একটা স্ট্যান্ডার্ড দাঁড়িয়ে গেছে আজকাল। অনেকে অনেক বৃন্দাবনের মন্দির থেকেও চলে যান, বিভিন্ন দেশে যাচ্ছেন, অন্য দেশে যাচ্ছেন না, যেখানে সমস্যা আছে বা যেখানে আর্থিক অসুবিধা আছে,
অর্থনৈতিক দিক থেকে উন্নত হয়নি এরকম দেশে অতটা যান না, এরকম বেশি শোনা যায় না। কিন্তু তারা অস্ট্রেলিয়া যান, ইউরোপ যান, আমেরিকা যান, এইসব জায়গায় যান, বৃন্দাবনের বিভিন্ন মন্দির থেকেও যান। মূল উদ্দেশ্য তাদের অর্থ উপার্জন আর কিছু প্রতিষ্ঠা, লোকে জানুক, আমাদের মন্দিরকে জানুক, কিছু ফান্ডিং করুক, পয়সা দিক। তা তিনিও এই তর্কচূড়ামণিও তাই, ওই দেশ বিদেশে যাচ্ছেন, অর্থ উপার্জন করছেন। তিনি এই শাক্ত প্রধান সবাই বলেছেন বৈষ্ণব ধর্মটা নিতান্ত আধুনিক, ওই কিছুদিন হয়েছে, হালে হয়েছে, বেশি দিনের নয়। অর্থাৎ এবং ন্যায়শাস্ত্রে এর আগে বললেন ন্যায়শাস্ত্রে বৈষ্ণব ধর্মের কোনো কথা নেই। এই সব শুনে প্রথমে এই ব্যক্তিটির একটু দুঃখ হয়েছিল, হরিহর ভট্টাচার্য, যিনি বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত পুরুষানুক্রমে। তাঁর প্রথমে একটু মনে দুঃখ হলেও পরে তিনি দেখলেন বিচার করে, বটে তো, এনারা যে কথা বলছেন যে চৈতন্য মহাপ্রভু আসার পর থেকে এরকম হয়েছে, বিষয়টা তো সেই রকমই। কারণ তার আগে বৈষ্ণবতা থাকলেও বৈষ্ণব পঞ্চপাশক সব মিলেমিশে থাকতো, কারোর কোনো আপত্তি নেই। কারণ বৈষ্ণবগণ তথাকথিত বৈষ্ণব ছিলেন, পঞ্চপাশকদের সঙ্গে তাদের কোনো বিশেষ ভেদ ছিল না। এই জন্য পঞ্চপাশক, দেবদেবীর পূজা করেন যারা, তারাও তাদের মেনে নিতেন। কিন্তু মহাপ্রভু আসার পর যে বৈষ্ণবতা, তাদের যে কৃষ্ণস্বরূপ জ্ঞান, পরমাত্মা স্বরূপ জ্ঞান, ব্রহ্মস্বরূপ জ্ঞান এবং সেবা বিষয়ক জ্ঞান, সেইগুলি আছে। অতএব মুক্তি তাদের উদ্দেশ্য নয়, ব্রহ্ম তাদের গন্তব্য নন, ব্রহ্ম তাদের উদ্দেশ্য নয়। এই জন্য কী যে ভক্তি বুঝেছেন আমরা বুঝি না। এ এক অন্য প্রকারের বৈষ্ণবতা, কানা গরুর ভিন্ন গোট। কানা গরুর তুলনা দিয়েছেন অন্যান্য গরুর থেকে। কানা গরু, তাদের যেমন কিছু সমস্যা আছে, এই জন্য আলাদা গোয়ালে থাকে, আলাদা গোষ্ঠে থাকে, সেই রকম এখনকার বৈষ্ণবদের মধ্যেও দেখছি। অতএব তাঁরও মনে এখন প্রশ্ন এসে গেছে যে এই রকম বৈষ্ণব ধর্ম কি আগে থেকে হয়ে আসছে, না চৈতন্যদেবের সময় থেকে উদিত হয়েছে? ন্যায়রত্ন প্রথমে তো চাইছিলেন না কথা বলতে, কারণ এই এক বৈষ্ণব ধর্মের দীক্ষিত আমাকে লটখটিতে ফেলবে, বাগবিতণ্ডায় ফেলবে, অতএব প্রয়োজন ছিল না শ্রী চতুর্ভুজ ন্যায়রত্ন। তিনি এই বিস্তরে এই কথাটা শুনে তখন, এখানে ঠাকুরমশাই লিখছেন, ন্যায়রত্ন মহাশয় দেখিলেন যে হরিহরের মনের ভাব আর এক প্রকার। অতএব এনার কাছ থেকে শুনে তখন ন্যায়রত্ন মহাশয় মনে হলো ঠিকই আছে, যে কারণে প্রশ্নটা করছে, কোশ্চেন বিহাইন্ড দ্য কোশ্চেন, কিউ, যে কারণে প্রশ্নটা করছে ঠিকই আছে। অর্থাৎ হরিহর বৈষ্ণবদের গোড়া নন। ন্যায়রত্ন মহাশয় দেখিলেন যে হরিহরের মনের ভাব আর এক প্রকার, অর্থাৎ হরিহর বৈষ্ণবদের গোড়া নন। এই যে জগতের লোক বৈষ্ণবদেরকে গোড়া মনে করে, এক একটা সিদ্ধান্ত আছে, সিদ্ধান্তগুলো জগতের লোক জানে না, তখন তারা ভাবেন যে বৈষ্ণবগণ খুব গোড়া, ওই খুব স্ট্রিক্ট। কারণ সিদ্ধান্তের বেসিসটা, ফাউন্ডেশনটা, ফান্ডামেন্টালসটা জানলে তারা মনে করতেন, তারা জানেন না। অতএব বৈষ্ণবদের ব্যবহার, আচার ব্যবহার, কথাবার্তা এইগুলি দেখেন, কারণ না জেনে তারা মনে করেন এই ঘোড়ামি হচ্ছে, এর কোনো কারণ নেই, এটা ভাবেন। তো ন্যায়রত্ন মহাশয়ের মনে হলো যে হরিহর কিন্তু ও মনের ভাবটা অন্যরকম, অতএব বৈষ্ণব হিসাবে সে আঘাত পেয়ে বা বৈষ্ণব হিসাবে সে প্রশ্ন করতে আসেনি, এই বৈষ্ণবতা নিয়েই এদের প্রশ্ন আছে, অতএব এই গোড়া বৈষ্ণব নয়। ইহা মনে করিয়া মুক্তি প্রফুল্ল হইল। প্রথমে যে ভয় পাচ্ছিলেন যে লটখটিতে ফেলবে, বাঘ বিতণ্ডা করবে, এখন এইসব শুনে তার মুক্তি প্রফুল্ল হইল, ভালো লাগলো যে ঠিক আছে। ইহা মনে করিয়া মুক্তি প্রফুল্ল হইল, বলিলেন, হরিহর, তুমি যথার্থ ন্যায়শাস্ত্রের পণ্ডিত বটে, তুমি যাহা মনে করিয়াছ আমিও তাহাই বিশ্বাস করি। আজকাল নবীন বৈষ্ণব ধর্মের যে ঢেউ উঠিয়াছে, তাহাতে তাহাদের বিরুদ্ধে কিছু বলিতে গেলে ভয় হয়। কলিকাল, আমাদের একটু সাবধান থাকা চাই। এখন অনেক ধনী ভদ্রলোক চৈতন্য মতে প্রবেশ করিয়াছেন, তাহারা আমাদিগকে অত্যন্ত অশ্রদ্ধা করেন, এমনকি আমাদিগকে শত্রু বলিয়া মনে করেন। আমার বোধ হয় অল্প দিনের মধ্যেই আমাদের ব্যবসায় উঠিয়া যাইবে। আবার তেলি, তামলি, সুবর্ণ বণিক সকলেই শাস্ত্রকথা লইয়া বিচার করে, তাহাতে আমাদের বড়ই কষ্ট হইয়াছে। দেখো, অনেক দিন হইতে ব্রাহ্মণগণ এমন একটি কল করিয়াছিলেন যে ব্রাহ্মণ ব্যতীত অপর বর্ণের কোনো লোকেই শাস্ত্র পড়িত না। এমনকি ব্রাহ্মণের নিচেই যে কায়স্থ বর্ণ, তাহারাও প্রণব উচ্চারণ করিতে সাহস করিত না। আমাদের কথাই সকলে মানিত, কিন্তু আজকাল বৈষ্ণব হইয়া সকলেই তত্ত্ব বিচার করে, তাহাতে আমাদের অত্যন্ত পরাজয় হইতেছে।
নিমাই পণ্ডিত হইতেই ব্রাহ্মণের ধর্মটার লোপ হইল। হরিহর তর্ক চূড়ামণি পয়সার খাতিরেই বলুক আর দেখে শুনেই বলুক ভালো বলিয়াছে। বৈষ্ণব বেটাদের কথা শুনলে গা জ্বলিয়া যায়। এখন বলে কি শঙ্করাচার্য ভগবানের আজ্ঞায় মিথ্যা মায়াবাদ শাস্ত্র রচনা করিয়াছেন এবং বৈষ্ণব ধর্মই অনাদি। আজও শতবৎসর হয় নাই যে ধর্মের উৎপত্তি তাহা আবার অনাদি হইল। উদরপিণ্ডি বুধর ঘাড়ে। বলুক যত বলিতে পারে। নবদ্বীপ যেমন ভালো ছিল তেমনই মন্দ হইয়া পড়িয়াছে। বিশেষত নবদ্বীপের মধ্যে গাদিগাছার কয়েকটি বৈষ্ণব বসিয়াছে, তাহারা আজকাল পৃথিবীকে সরার মতো দেখিতেছে। তাহাদের মধ্যে 2-3টা ভালো রকম পণ্ডিত আছে, তাহাদের উৎপাতেই দেশটা উচ্ছন্ন হইল। বর্ণধর্ম, নিত্যমায়াবাদ, দেবদেবীর পূজা সমস্তই লোপ করিতেছে। দেখো আজকাল আর শ্রাদ্ধ শান্তি অধিক হয় না। অধ্যাপক দিগের কিরূপে চলে। দেখলেন ইনি ন্যায়রত্ন মহাশয়, যে ভালোই বলছে, গোড়া নয়, মুখটা খুব প্রফুল্ল হয়ে পড়ল। একটা আনন্দ হলে যেমন মুখে একটা ভাব আসে, বোঝা যায়। এবং হরিহর বৈষ্ণব হিসেবে প্রশ্ন করতে এসছে এটা মনে করে প্রথমে ভয় পেলেও এখন দেখলেন বুঝলেন এবং তাকে বললেন তুমি যথার্থ ন্যায়শাস্ত্রের পণ্ডিত, যা মনে করেছো আমিও তাই মনে করি। অর্থাৎ দুইজনেরই মত একই, আমিও তাই বিশ্বাস করি। একটা ঢেউ উঠেছে বৈষ্ণব ধর্মে, নবীন বৈষ্ণব ধর্ম, আগে এসব ছিল না। কিন্তু কিছু বলতে গেলে ভয় হয়, এখন কলিকাল, সাবধানে থাকা উচিত আমাদের। তাদের ভয় হচ্ছে ব্রাহ্মণদের, এই জন্য তারা ভাবছেন কলিকাল তো সাবধানে থাকতে হবে। অনেক ধনী ভদ্রলোক আবার এই চৈতন্য মতে প্রবেশ করে গেছে এবং আমাদের অশ্রদ্ধা করে। এই ন্যায়রত্ন, তারপর মায়াবাদী ব্রাহ্মণ, ব্যবসায়ী ব্রাহ্মণ অশ্রদ্ধা করে, এমনকি শত্রুও মনে করে তারা। অতএব সাবধানে থাকা দরকার। আর অবস্থা খারাপ, ব্যবসা কমে গেছে, ব্যবসা একবারে উঠে যাবে। এখানে জাতি নিয়ে বলছেন, তেলি, তামলি, সুবর্ণ বণিক ইত্যাদি। কারণ মহাপ্রভুর প্রদত্ত অমল প্রেম ধর্মে তো জাতি বুদ্ধি নেই। জাতি কেন, কে কোন দেহধারী, মানব, পশু পক্ষী এসবও ধারণা নেই। প্রত্যেক আত্মার মঙ্গলের জন্য এই বৈষ্ণব ধর্ম জৈব ধর্ম। অতএব বিভিন্ন জাতির লোক আজকাল আবার শাস্ত্র বিচার করে, তাতে আমাদের বড় কষ্ট হয়েছে। কারণ আগে একচেটিয়া ভাব ছিল, ব্রাহ্মণেরা যা বলে দেবে তাই। কে কি পাপ করেছে, কার কি প্রায়শ্চিত্ত দরকার, কার কি অনুষ্ঠান হবে, সেখানে আধিপত্য, পৌরোহিত্য সব ব্রাহ্মণেরাই করত। আর অন্য বর্ণের, ব্রাহ্মণ ব্যতীত অন্য বর্ণ অর্থাৎ নিম্ন অন্য বর্ণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তারা কেউ শাস্ত্র পড়তো না। ওই ব্রাহ্মণরা পড়তো, তারা যা বোঝাতো, যা বলতো তাই শাস্ত্র। ব্রাহ্মণের পরেই আছে কায়স্থ, তারাও প্রণব উচ্চারণ করতে পারতো না, আমাদের কথাই সকলে মানত। কিন্তু আজকাল এই বৈষ্ণব হয়ে সব তত্ত্ব বিচার করছে, তাতে আমাদের পরাজয় হচ্ছে। উনি বুঝতে পারছেন আমরা হেরে যাচ্ছি। তখন হরিহরকে বললেন যে তর্ক চূড়ামণি যাই বলে থাক, সে পয়সার জন্য বলুক বা সভা দেখে শুনে বলুক, অর্থাৎ বিচার বুদ্ধি করে, বা যারা রয়েছে, কাদের সামনে রয়েছে, জগতে কি চলছে, এইসব বিচার বুদ্ধি করেই বলুক। ও ঠিকই বলেছে। যে তর্ক চূড়ামণি, তিনি দেশ বিদেশে গিয়ে অর্থ উপার্জন করছেন বৈষ্ণবদের নিন্দা করে, ও ঠিকই করছে। বৈষ্ণব বেটাদের কথাটা খুব রাগের সঙ্গে বলছেন, বোঝা যাচ্ছে। বৈষ্ণব বেটাদের কথা শুনলে গা জ্বলিয়ে যায়। এবার শুদ্ধ বৈষ্ণবগণ, তারা তত্ত্ব জানেন, তারা বলে দিচ্ছেন যে ওই মায়াবাদ আমরা মানতে পারবো না। কারণ শঙ্করাচার্য তিনি শিবজির, শঙ্করের অবতার হলেও ভগবান বিষ্ণুর আদেশে মায়াবাদ শাস্ত্র রচনা করেছেন, মিথ্যা মায়াবাদ শাস্ত্র রচনা করেছেন। এবং এই বৈষ্ণব ধর্মই অনাদি, নিত্যকালের জন্য আছে। শ্রী চৈতন্যদেবের আসার এখনো 100 বছর, কিন্তু আর শ্রী চৈতন্যদেব বলবেন না। অর্থাৎ মহাপ্রভুর আসার 100 বছর তখন হয়নি। মহাপ্রভু এসে এই নবীন বৈষ্ণব ধর্ম দিয়েছেন, সেইটা আবার অনন্তকালের ধর্ম কি করে হলো? অনাদি অর্থাৎ অনন্তকাল। অনন্তকালের ধর্ম কি করে হলো? বলুক যা বলতে পারে। নবদ্বীপ আগে খুব ভালো ছিল, এখন খুব খারাপ হয়ে গেছে। যত ভালো ছিল এখন তত খারাপ হয়ে গেছে। এইবার বলছেন বিশেষ করে নবদ্বীপের গাদিগাছা অর্থাৎ গদ্রুম,
গদ্রুম, সেখানে কয়েকজন বৈষ্ণব আছে, কয়েকটি বৈষ্ণব বসে আছে, এই আমাদের পরমহংস দাস বাবাজি মহারাজ, আর অন্যান্য বৈষ্ণবগণ, অনন্ত দাস বাবাজি মহারাজ, তারপরে পরে এলেন বৈষ্ণব দাস বাবাজি মহারাজ। এনারা, তারা পৃথিবীকে সরার মতো দেখেছে, অর্থাৎ খুবই জ্ঞানী ব্যক্তি, এটা উনি বুঝতে পারছেন, খুবই জ্ঞানী ব্যক্তি, তত্ত্ব জানেন, পৃথিবীকে সরার মতো কিছুই নয়, সামান্য মনে করছে, তারাই প্রধান হয়ে উঠেছে। তাদের মধ্যে 2-3টে ভালো রকম পণ্ডিত আছে, খবর চলে গেছে অনেক জায়গায়। ওই যে আগে দেবীদাস ন্যায়রত্ন, দেবীদাস নিয়ে এসেছিল না, কালিদাস লাহিড়ী মহাশয়ের কনিষ্ঠ পুত্র দেবীদাস ন্যায়রত্ন, তিনি যখন দেখলেন যে এই কাজী এসেছে, মহাপ্রভু চাঁদ কাজীকে কৃপা করেছিলেন, তারই বংশধর কাজী এসেছে, সেই সব জবনদেরকে সম্মান করছে বৈষ্ণবরা, তার আর তখন সহ্য হয় না। ইনি প্রথমে ভালো বলেছিল যে আমি এরকম পড়তে চাই, মহাপ্রভু যে মায়াবাদ খণ্ডন করতেন সেটা বুঝতে চাই, আমাকে আপনি বুঝিয়ে দেবেন, এই বলে বৈষ্ণব দাসের কাছে গিয়েছিলেন। এবং বৈষ্ণব দাসও বলেছিলেন যে আপনি যদি এই পুঁথি সংগ্রহ করতে পারেন তাহলে আমি সহায়তা করব। কবি কর্ণপুরের ওখানে আছে, করচারূপে আছে, যদি নকল করে নিয়ে আসতে পারেন, তা লিখে নিয়ে আসতে পারেন, আমি সহায়তা করব। কিন্তু যখন দেখলো যে কাজী এসেছে, জবনদের সঙ্গে এরকম ধরম মহরম সব এদের, কিন্তু কাজী, তারা তো বৈষ্ণব বললেন নিজেদেরকে, জিজ্ঞেস করলেন আপনারা কি সুফি? কাজী বললেন না, আমরা বৈষ্ণব, আমরা মহাপ্রভুর অনুগত। কিন্তু ইনি তো দেখলেন জবনদের সঙ্গে সম্পর্ক রয়েছে। তখন ওই কৃষ্ণ চূড়ামণি এবং আরও অনেক 100 ব্রাহ্মণ পণ্ডিতকে নিয়ে এসে তর্ক করলেন, তর্কে কৃষ্ণ চূড়ামণি হেরে গেল। অতএব সেই সব খবর তো রটনা হয়ে গেছে। এই জন্য এখানে ইনি বলছেন যে তাদের মধ্যে 2-3টা ভালো রকম পণ্ডিত আছে, অর্থাৎ এই বৈষ্ণবদের মধ্যে যারা গাদি গাছে আছেন, গদ্রুমে থাকেন, তাদের উৎপাতে দেশটা উচ্ছন্নে গেল, তাদেরই উৎপাতে দেশটা উচ্ছন্নে গেল। বর্ণ ধর্ম, নিত্য মায়াবাদ, এই যে মায়াবাদের আগে বিশেষণ দিচ্ছেন নিত্য মায়াবাদ, দেবদেবীর পূজা সবই লোপ করিতেছে। দেখো আজকাল আর শ্রাদ্ধ শান্তিও অধিক হয় না, কারণ বৈষ্ণবগণ তো শ্রাদ্ধ শান্তি করেন না, শ্রাদ্ধাদি করেন না। বৈষ্ণবের কোনো অশৌচ নেই, শ্রাদ্ধের প্রয়োজন নেই। তাইলে এখন অধ্যাপক দিগের কী রূপে চলে? এও সব অধ্যাপক, এনারাও সব অধ্যাপক, ইনিও একজন অধ্যাপকের অধ্যাপক, সিনিয়র অধ্যাপক। আবার হরিহর ভট্টাচার্য, যিনি পুরুষানুক্রমে বংশানুক্রমে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হয়ে ঘরে কৃষ্ণ পূজা করেন, তিনিও অধ্যাপক। তাহলে অধ্যাপক দিগের কী রূপে চলে? অর্থাৎ এরা তো আবার পুরোহিত, শ্রাদ্ধাদিতে ডাকবে, তাতে কিছু কাজকর্ম হবে, ক্রিয়াকর্ম হবে, তাতে প্রণামী পাওয়া যাবে, গামছা পাওয়া যাবে, তবে তো চলবে। তা কীরূপে চলে? হরিহর বলিলেন, ভট্টাচার্য মহাশয়, ইহার কি প্রতিকার নেই? এখনও মায়াপুরে 5-7 জন বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত আছেন, অপর পারে কুলিয়া গ্রামে অনেকগুলি স্মার্ত নৈয়ায়িক আছেন, সকলে মিলিয়া গাদি গাছে আক্রমণ করিলে কি হয় না? তাহলে কি করা যায়? বৈষ্ণব ধর্মে দীক্ষিত, বংশানুক্রমে বৈষ্ণব, ঘরে কৃষ্ণ সেবা আছে, তিনি বলছেন কি করা যায়, কি আক্রমণ করা যায়, কি গাদিগাছার বৈষ্ণবদেরকে? এখনও তো আমাদের বেশ বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত রয়েছেন, মায়াপুরে 5-7 জন রয়েছেন, আবার তার অপর পারে কুলিয়া গ্রাম, এখন যেটা শহর নবদ্বীপ, সেখানেও তো অনেক স্মার্ত এবং নৈয়ায়িক আছেন, সকলে একসঙ্গে মিলে গিয়ে বৈষ্ণবদের আক্রমণ করলে কেমন হয়? অর্থাৎ এই তর্ক বিতর্ক, শাস্ত্রালোচনার নামে তর্ক বিতর্ক করে তাদেরকে পরাজিত করতে পারলে কেমন হয়? এইরকম একটা প্রস্তাব রাখছেন। সময় হয়ে গেছে, আজ এই পর্যন্ত থাক। আগামীকাল আমরা এই প্রশ্নের উত্তর আগামীকাল আমরা শুনবো। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চান?